নমস্কার। ব্রহ্মময়ী মাতারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা, তন্ত্রের গুপ্ত বিষয়ের উপর আলোচনা, সাধনার গুহ্য বিষয়ের উপর আলোচনা, সাধনা পদ্ধতি, কি করে সাধনায় মন্ত্র সিদ্ধি করা যায়, মন্ত্রকে জাগ্রত করা যায়, মন্ত্রকে প্রয়োগ করা যায়, মন্ত্র সাধনার দ্বারা, সাধনার শক্তির দ্বারা নিজের এবং সকলের মঙ্গল সাধন করা যায়, সেটাই হচ্ছে আমার এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য বা মুখ্য আলোচ্য বিষয় বলা যেতে পারে। পূর্বের ন্যায় বহু বিষয় নিয়ে আলোচনা করেছি, অতীতে প্রচুর বিষয় নিয়ে, তন্ত্রের গুহ্য বিষয় নিয়ে আলোচনা করেছি, অনেক গুপ্ত মন্ত্র দিয়েছি যেগুলো অনেকের কাছেই নেই, বাজারে নেই। এমন কিছু জিনিস আছে যেগুলো গুরুমুখী বিদ্যা, গুরুদেবের কাছে রয়েছে। বিভিন্ন পরম্পরায় গুরুদেবরা সেই সমস্ত মন্ত্র দান করে থাকেন, সেই সমস্ত ফলপ্রসূ মন্ত্র নিয়েও আমি আলোচনা করেছি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে শত্রুকে উচ্ছেদ ক্রিয়া। একটা ব্যক্তির কারণে যখন অনেকগুলো মানুষের ক্ষতি হচ্ছে, অনেক পরিবারের মানুষের ক্ষতি হচ্ছে, তখন সেই ব্যক্তিকে এলাকা ছাড়া করা বা এলাকা থেকে উচ্ছেদ করা, এটা হচ্ছে যখন দেখছেন যে একটা মানুষের জন্য অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে, তখন এই ধরনের বিদ্যার প্রয়োগ করা যেতে পারে, এই ধরনের কার্য সিদ্ধি করা যেতে পারে। নচেত কখনোই যাত্রার উপর উচ্চাটন ক্রিয়া করাটা ঠিক নয়। এক ব্যক্তি পরিবার নিয়ে, ঘর সংসার নিয়ে শান্তিতে বাস করছে, তাকে আপনি হঠাৎ করে হিংসাবশত তার ক্ষতি করে দিলেন, তাকে উচ্চাটন ক্রিয়া করে দিলেন, উচ্ছেদ ক্রিয়া করলেন, তার ঘর বাড়ির সম্পত্তি সমস্ত ফেলে দিয়ে তাকে চলে যেতে হলো। এই ধরনের কাজ কিন্তু কখনোই উচিত নয়, এটা খুব নোংরা মানববৃত্তির কাজ। কিন্তু এই ধরনের শাস্ত্রে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, ভগবান শিব কিন্তু বারবার বলেছেন, যখন একজন ব্যক্তির জন্য বহু মানুষের ক্ষতি হচ্ছে, অনেকের সর্বনাশ হচ্ছে, তখন তার ক্ষেত্রে এই ধরনের প্রয়োগ বা এই ধরনের বিদ্যা প্রয়োগ করা যেতে পারে। উচ্চাটন ক্রিয়া, মারণ ক্রিয়া, শত্রু দমন ক্রিয়া, যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখনই তন্ত্রশাস্ত্রে এই সমস্ত প্রয়োগের বিধান দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদের গুরুদেবও তাই বলেছেন, যখন দেখছিস যে কোনো উপায় নেই আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই, তখন এই ধরনের বিদ্যার প্রয়োগ করবি। ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় শত্রু উচ্ছেদ সাধনা পার্ট 3, 3 নম্বর মন্ত্র। ধূমাবতী দেবীকে তো অনেকেই জানে, যারা তন্ত্র সাধনা নিয়ে চর্চা করে, শক্তি সাধনা নিয়ে চর্চা করে, দশ মহাবিদ্যা সাধনা নিয়ে যারা চর্চা করে, তারা দেবী ধূমাবতীকে সবাই জানে। এবং মা দুর্গার বৈধব্য রূপ বা মা আদিশক্তির বৈধব্য রূপ হচ্ছে ধূমাবতী দেবী। বিদ্বেষণ, উচ্চাটন, মারণের ক্ষেত্রে ধূমাবতী বিদ্যা প্রয়োগ করা যায়। কিন্তু ধূমাবতী দেবী আরেকটি ভয়ঙ্কর রূপ আছে, যেটা সম্পূর্ণ শ্মশানবাসিনী দেবী, সেটা হচ্ছে ধবলামুখী দেবী। এই ধবলামুখীর নাম কজন জানে আমি জানি না, এখনো সোশ্যাল মিডিয়ায় কারোর মুখ থেকে শুনলাম না ধবলামুখী দেবী বলে কোনো দেবী আছে বলে আমি শুনিনি। কিন্তু আমাদের গুরু বামদেব পরম্পরায় ধবলামুখী দেবীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ধবলামুখী দেবী হচ্ছে ধূমাবতীর থেকেও ভয়ঙ্কর দেবী। ধূমাবতী দেবী যত তাড়াতাড়ি কাজ করে দেবে, এই ধবলামুখী আরো ভয়ঙ্কর, আরো তীব্র গতিতে কাজ করবে এবং খুব তাড়াতাড়ি এই সমস্ত দেবীরা প্রসন্ন হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে, অল্প জপ, ধ্যান, পুজো পাঠের মধ্যে দিয়েই এই সমস্ত দেবী দেবতাদের, যারা উগ্র রূপের, যারা উগ্র ভগবানের বা দেবী বা আদিশক্তির যে সমস্ত উগ্র রূপ রয়েছে, সেই সমস্ত উগ্র রূপগুলো তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। একটু ভোগ, মদ্য মাংস ভোগ দিতে হয়, বলি নিবেদন করতে হয়, মোরগ বলি বা হাঁসা বলি দিতে হবে। যদি পাঠা বলি দিতে নাও পারেন, মোরগ বলি বা হাঁসা বলি দিতে হবে। সেই মোরগের রক্ত দিয়ে ভাত মাখতে হবে, মেখে কলা পাতায় বা শাল পাতায় দেবীকে ভোগ নিবেদন করতে হবে। শ্মশান ভূমিতে দেবীর পুজো দিতে হবে, চিতার উপরে বা চিতার পাশে বসে দেবীকে আবাহন করতে হবে, করে দেবীকে ভোগ নিবেদন করে দেবীকে ভোগ পুজো দিতে হবে। তারপরে এই সমস্ত বিদ্বেষণ, উচ্চাটন, মারণের প্রয়োগ করা যেতে পারে। শ্মশান ক্রিয়া অবশ্যই, এগুলো সমস্ত বিদ্যাগুলো হচ্ছে শ্মশান ক্রিয়া। বাড়িতে বসে ধবলামুখী দেবীর পুজো কখনোই সম্ভব নয়, করলে হিতে বিপরীত হবে, নিজের ঘর সংসারটাই শ্মশানে পরিণত হয়ে যায়। ঠিক আছে, ধবলামুখী দেবী হচ্ছে মা ধূমাবতীর থেকেও ভয়ঙ্কর দেবী, এটা আমি বলে দিলাম। আমাদের তন্ত্রশাস্ত্রে, বিশেষ করে গুরু বামদেব পরম্পরায়, বামাচার যে সমস্ত তান্ত্রিক রয়েছে বা শ্মশানচারী যে সমস্ত তান্ত্রিক রয়েছে, তারা ধবলামুখী দেবীর গুপ্ত সাধনা করে থাকে। এই ধবলামুখী দেবীকে আপনি খুব কম মানুষের মুখে শুনতে পারবেন। ধবলামুখী দেবী সবাই তো জানেই না ধবলামুখী দেবী কে, কি তার প্রয়োগ, কিভাবে কাজ করতে হয়, কিভাবে সাধনা করতে হয়। এই সমস্ত বিদ্যা গুরুমুখী বিদ্যা, গুরু বামদেব পরম্পরায় যারা দীক্ষিত, যারা বামাচার ঘরানায় দীক্ষিত, তারা এই সমস্ত সাধনা করে থাকে। প্রচন্ড শক্তিশালী বিদ্যা, মায়ের অত্যন্ত উগ্র রূপের সাধনা। শ্মশান ক্রিয়া অবশ্যই শ্মশান ক্রিয়া, চিতার উপরে কাজ করলে আরো তাড়াতাড়ি ফলপ্রসূ হবে। এবং অবশ্যই গুরুমুখী বিদ্যা, গুরুকে অনুমতি ছাড়া
গুরুর পদপ্রদর্শন ছাড়া এই ধরনের সাধনা যারা করবে তার নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসবে। ঠিক আছে, এবার ধবলামুখী দেবীর মন্ত্রটা আমি বলছি। শত্রু উচ্চাটনের ক্ষেত্রে ধবলামুখী দেবী প্রয়োগ করা যেতে পারে। দুজনের মধ্যে বিচ্ছেদ করে অবৈধ সম্পর্কের বিচ্ছেদ করার ক্ষেত্রে ধবলামুখী দেবী প্রয়োগ করা যেতে পারে। আবার শত্রুকে ধ্বংস করার ক্ষেত্রে, শত্রু বিনাশের ক্ষেত্রে, মারণের ক্ষেত্রেও ধবলামুখী তন্ত্র প্রয়োগ করা যেতে পারে। এই যে মন্ত্রটা দিচ্ছে এটা ধবলামুখীর উচ্চাটন ক্রিয়া বা শত্রুকে উচ্ছেদ ক্রিয়া। ওম ধুম ধবলামুখী দেবী, ওম ধুম ধবলামুখী দেবী অমুকং শত্রু সত্তর উচ্চাটনং কুরু স্বাহা। ওম ধুম ধবলামুখী দেবী অমুকং শত্রু সত্তর উচ্চাটনং কুরু স্বাহা। ওম ধুম ধবলামুখী দেবী অমুকং শত্রু সত্তর উচ্চাটনং কুরু স্বাহা। এই মন্ত্রটা শ্মশানে বসে চিতার উপরে জপ করতে হবে। হাড়ের মালায়, মৃত ব্যক্তির অস্থির মালায় যদি জপ করা যায়, ঠিক আছে, ধবলামুখী দেবীকে পুজো দিয়ে ভোগ নিবেদন করে 1008 বার জপ করতে হবে, তাতেই কার্যসিদ্ধি হয়ে যাবে। অমুকের জায়গায় শত্রুর নামটা বলতে হবে, অমুকের জায়গায় শত্রুর নাম বলতে হবে, শত্রুর ফটো একটা সামনে রাখতে হবে, ফটোর দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করে লক্ষ্যকে স্থির রেখে, মনস্থির রেখে একাগ্রচিত্তে জপ করতে হবে। মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ঘুরলে কখনোই মন্ত্র কার্যসিদ্ধি দেবে না, যতই আপনি শ্মশানে বসে জপ করুন। উদ্দেশ্যকে টার্গেট করতে হবে যে আমার এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আমি সাধনা করছি, সেই লক্ষ্যকে স্থির রেখে মনঃসংযোগ যাতে বিঘ্ন না ঘটে সেই সমস্ত দিকগুলোকে খেয়াল রেখে একাগ্রচিত্তে লক্ষ্যকে স্থির রেখে, বারবার বলছি, লক্ষ্যকে স্থির রেখে জপ করতে হবে। এক লক্ষ্যে জপ করতে হবে, 1 লক্ষ মানে সংখ্যা নয়, লক্ষ্যকে স্থির রেখে সাধনা করতে হবে। তবেই সেই মন্ত্র রাতের মধ্যে কাজ করবে, সকালে সূর্য ওঠার আগে কাজ করে দেবে। সঠিকভাবে প্রয়োগ করতে হবে, সঠিকভাবে সাধনা করতে হবে, গুরুর নির্দেশিত পথে সাধনা করতে হবে। আগে নিজের মনোযোগটাকে স্থির করতে হবে, মনঃসংযোগটাকে আনতে হবে। মনঃসংযোগ এলে তবেই মন্ত্র সিদ্ধি হয়। ঠিক আছে, এই প্রয়োগটা বলে দিলাম, সাধনা বলে দিলাম, উপায় বলে দিলাম, কিভাবে কাজ করলে কার্যসিদ্ধি হবে তাও বললাম। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ধাপ, তন্ত্র সাধনার এক একটা ধাপ। বিভিন্ন গুজ্জাতিগুজ্জ বিষয়, গুপ্ত বিষয়, এগুলো সাধনা পর পর ধাপে ধাপে আপনাকে এগোতে হবে। প্রথমেই আপনি ধূমাবতী ধবলামুখী করতে গেলে ধ্বংস হয়ে যাবেন। প্রথমে আপনাকে কালী সাধনা করতে হবে, তারপর তারা সাধনা করতে হবে। ঠিক আছে, তারপরে মায়ের আশীর্বাদ, মায়ের অনুমতি নিয়ে দুর্গা নাম জপ করতে হবে। দুর্গা সাধনা হচ্ছে মায়ের সমস্ত রূপের সাধনা হয়ে যায়। দুর্গা হচ্ছে আদিশক্তি। দুর্গা আমাকে সন্তুষ্ট করতে পারলে 10 মহাবিদ্যা সিদ্ধ হয়ে যায়, 18 মহাবিদ্যা সিদ্ধ হয়ে যায়। শক্তি মন্ত্র, যে কোনো মন্ত্র আপনার কার্যকরী হবে। আগে কালী, তারা বা দুর্গা, এই সমস্ত জপ গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে নিষ্ঠাপূর্বক সাধনা করুন। ধাপে ধাপে যখন দেখবেন আপনার মন্ত্র সিদ্ধি হচ্ছে, অলৌকিক ঘটনা ঘটবে, একের পর এক জীবনে বিভিন্ন রকমের দৈব কৃপা লাভ হতে শুরু করবে, তখন নিজেই বুঝতে পারবেন যে এই ধরনের প্রয়োগ আপনার ক্ষেত্রে করা যেতে পারে কিনা, এই ধরনের সাধনা আপনার করা উচিত কিনা, আপনার ইষ্ট দেবী আপনাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই থাক। আরো ধাপে ধাপে বিভিন্ন গুপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আরো বিভিন্ন গুজ্জাতিগুজ্জ গুপ্ত বিষয় নিয়ে, তন্ত্রশাস্ত্রের বিভিন্ন গোপন বিষয় নিয়ে আলোচনায় আসবো। যারা তন্ত্র সাধনাকে ভালোবাসেন, তন্ত্রের প্রতি আগ্রহী, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে উদ্দেশ্যে বলছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে আরো বিভিন্ন গুপ্ত বিষয় নিয়ে আমি কিন্তু বলতেই থাকবো। ঠিক আছে, সকলের মঙ্গল হোক, ভালো থাকো, সুস্থ থাকো, মহামায়ার কাছে সেই প্রার্থনাই করি। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।